বাঙালির ঐতিহ্য রেসিপি হচ্ছে কচুর শাক রান্না। এটা ইন্টারনেট দুনিয়াতে এতটাই ভাইরাল পপুলার রান্না নামে পরিচিত যে কেউ আজ যার সাথেই দেখা হচ্ছে সেই বলছে কচুর শাক রান্না। আর এই কচুর শাক রান্নার নামটা আমি ফার্স্ট অফ অল সিনেমা জগতে শুনেছিলাম, অ্যাকচুয়ালি দেখিয়েওছিলাম। ছোট বউ নামে পরিচিত একটা মুভি, সেই মুভিতে কিন্তু এই কচুর শাকের তরকারি দেখানো হয়েছিল। তো সেই থেকে ছোট থেকে ভাবতাম কচুর শাক আবার খাওয়া যায়। পরবর্তীকালে জানলাম আমরা সবটাই কিন্তু হজম করে দেব। যাই হোক, অনেক কথা হচ্ছে। আমাদের বাড়ির মধ্যেই কচুর শাক অনেক গাছ আছে। অ্যাকচুয়ালি কচুরলতি গাছের যে শিকড় ওটা বসানো হয়েছিল, আর এতটাই জঙ্গল হয়ে গেছে কচুর শাকের যে কী বলবো। আর এতটাই টেস্টি হয় এই ফার্স্ট টাইম আমি জানতে পারলাম। আজ বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, তাও আবার বাড়িতে একদম ফ্রেশ টাটকা কচুর শাক একদম উঠিয়ে নিয়ে রান্না হয়েছিল। যাই হোক, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। যারা একদম কচুর শাকের থেকে দূরে থাকেন, তার দূরে না থেকে একটু কাছে আসেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, কচুর শাক আজকে উঠাতে গিয়েছিলাম, তো উঠাতে গিয়ে আপনাদের একটু ক্যাপচার করে দেখালাম। কচুর শাকগুলো আমার পুরো কানের কাছে, এতটাই বড় বড়। আর পুকুরের এক ধারটা তো পুরো একদম জায়গা ভরে নিয়েছে, কচুর গাছে জঙ্গল হয়ে গেছে। যাই হোক, কচুর গাছে আমি ডান্ডি এবং পাতা সমেত নেব। পাতাগুলো কিন্তু একটু ছোট ছোট পাতা নেব, বড় চাইলেও নিতে পারেন। ফার্স্ট অফ অল যখন রান্না করেছিলাম একটু বড় বড় পাতা নিয়েছিলাম, আর ভেবেছিলাম হয়তো ওগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, পাতাগুলো আর খাওয়া যাবে না। বাট তারপরে দেখছি কচু শাক ভাপানোর পর একেবারে তো ছোটো কিংবা বড় কিংবা কচি পাতা কিছু বোঝাই যায় না। তো এই যে অনেকটা কচু শাক কেটে নিয়েছে, আর বেবি পাতাও কিন্তু আছে। তো যাই হোক, এগুলো কিন্তু ফার্স্ট আমাদের পাতাগুলো কুচিয়ে নেব একদম ছোট ছোট করে। আর এই যে ডান্ডিগুলো রয়েছে এটা কিন্তু ওই সজনে ডাঁটার মতো ছোট ছোট সাইজে কাটিং করে, ওপরে যে আস্ত একটা খোসা থাকে, সজনে ডাঁটার যেমন খোসা ওঠে ছেলে আর কি, সেইভাবে ছিলে নেব। তো ওয়াশ করে নিয়ে কড়ার মধ্যে আমাদের ফার্স্ট স্টিম করে দিতে হবে, সিদ্ধ করতে দিতে হবে। আচ্ছা, অনেকেই বলেন ভাপিয়ে নেওয়া। যাই হোক, আপনাদের যে যেরকম ভাষায় বলেন আর কি, আমি 3টে ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। আচ্ছা, কড়ার মধ্যে সমস্ত কচুর শাকে ডান্ডি অংশটা কিন্তু অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে একটু পানি দিয়ে ঢাকা অফ করে আমাদের 2 মিনিট মতো ওয়েট করব। আর ইজিলি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু একটা সফটনেস চলে আসে। পাতাগুলো আমি কিন্তু এখন সাইডে রাখলাম, যদিও বা কড়াটা ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে যতক্ষণ না এই কচুর ডান্ডিগুলো একটু সফটনেস একটু কমে যাচ্ছে ততক্ষণ পাতাগুলো কিন্তু দিলে হবে না। আচ্ছা, এক কড়াই মতো কচি শাকের ডান্ডিগুলো দিয়েছিলাম, তো অনেকটা কমিয়ে গেছে। এই স্টেজে কিন্তু শাকগুলোও দিয়ে দেবো। শাকগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কাটিং করে ওয়াশ করে নিয়েছিলাম। তারপর সমস্ত শাকটা দিয়ে আবারও কিন্তু কড়াইয়ের ঢাকাটা অফ করে দিলি 2 মিনিটের মধ্যেই কিন্তু কচুর শাক আর ডান্ডি কিন্তু একসঙ্গে একদম কমে যাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, অলমোস্ট কিন্তু ভাপানো শেষের পথে। তারপরে হচ্ছে এক্সট্রা পানিটা যে ওটা কিন্তু ছেঁকে নিতে হবে। আচ্ছা, তারপরেই হচ্ছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করেছি, 3 টিস্পুন অফের একটু বেশি। তারপরে হচ্ছে ফ্লেভার এবং ঝালের জন্য শুকনো মরিচ দিলাম, তার সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান থেকে একটু চেরা লাগিয়ে নিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে, আপনাদের একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। পেঁয়াজের কালারটা কিন্তু অতিরিক্ত কালার এসে গেলে হবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যখনই দেখবেন পিঙ্কি পিঙ্কি কালার চলে এসছে, তখনই এই যে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। অনেকেই কচুর শাক অ্যাকচুয়ালি ফেমাস হচ্ছে ইলিশ মাছের মাথা কিংবা ইলিশ মাছ দিয়ে, বাট চিংড়ি মাছ দিয়েও কিন্তু দারুণ টেস্টি হয়। যাই হোক, এখানে কিন্তু 50 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছিলাম। কোয়ান্টিটি হিসাবে চিংড়ি মাছটা 50 গ্রাম নেওয়াটাই ঠিকঠাকই ছিল, আর চিংড়ি মাছের সাইজটা একটু বড় বড়ই ছিল। তারপরেই হচ্ছে এই তেলের মধ্যে চিংড়ি মাছের ওপরে টারমারিক পাউডার আর সল্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদাভাবে ভেজে তুলে রাখতে পারেন, টারমারিক পাউডার এবং সল্ট দিয়ে। আমি যদিও বা পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে টারমারিক পাউডার এবং সল্ট দিলাম। অনেকেই টারমারিক পাউডারটা স্কিপ করেন আর কি, সেটা একদম ওটা নিজেদের পছন্দ অনুযায়ী। আচ্ছা, তারপরে হচ্ছে যতক্ষণ না চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর কালারটাও চেঞ্জ হচ্ছে, আর একটু ফ্লেভারটা যখনই দেখবেন সুন্দর গন্ধ বেরাচ্ছে, ঠিক তখনই কড়াই একটু সাইড করে দিয়ে এখানে ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য কালো জিরা অ্যাড করলাম। কালো জিরাটা দেওয়ার পরে 1 মিনিটের মধ্যেই কিন্তু ফ্লেভার একদম দুর্দান্ত হয়ে যাবে। চিংড়ি মাছের সাথে মিশিয়ে দেওয়ার পর ওই যে ভাপিয়ে রাখা কিংবা স্টিম করে রাখা কচুর শাকটা ডাইরেক্টলি
এই মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর আবার কি শেষের পাতে একদম সুন্দরভাবে কষাতে কষাতে থাকুন, একদম মেশাতে থাকুন ভালোভাবে। আর শেষে কিন্তু অতি অবশ্যই অনেকেই বলে কচুর শাক খেলে নাকি গলা কুটকুট করে, কীরকম একটা ভাব হয়, চুলকায় আর কি। সেক্ষেত্রে আপনারা চাইলে লেবুর রস অ্যাড করতে পারেন। আমি কিন্তু শেষের পাতে লেবুর রস অ্যাড করেছিলাম। আর কচু শাকের রেসিপিটা এখনও অনেকের কাছে অপরিচিত আছে। অপরিচিত না রেখে একটু পরিচিত হন, তাহলে দেখবেন সত্যি কথা বলতে যতই দামি দামি খাবার হোক না কেন, কচু শাক যদি ভাতের মধ্যে থাকে 1 প্লেট ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। আচ্ছা, কচু শাকটা দেওয়ার পর কিন্তু হাতার সাহায্যে খুব সুন্দরভাবে একদম ম্যাশ করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিংড়ি মাছটা দেখাই যাচ্ছে না। চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে। চিংড়ি মাছগুলোই কচু শাকের সাথে একেবারে মিশে যাওয়ার 2টা কারণ হচ্ছে প্রত্যেকটা প্লেটে কিন্তু যাবে, প্রত্যেকজন যে খাবে তাদের সমস্ত প্লেটে যাবে কিছুটা কিছুটা করে। আর দ্বিতীয় হচ্ছে ফ্লেভারটা একটু দারুণই আসে। আমার কিন্তু কচু শাক শেষের পথ ফিনিশ করব লেবুর রস দিয়ে। আমি কিন্তু একটা আস্ত লেবুকে মানে পুরোটাই দিয়েছিলাম। কচু শাকের কোয়ান্টিটি একটু বেশি ছিল, সেক্ষেত্রে একটা মিডিয়াম সাইজের লেবু ছিল আর দিয়ে দিলাম পুরোটা। তারপর ভালো করে মেশানোর পর ব্যাস ফিনিশ। তারপরে হচ্ছে প্লেটিং করবো আর গরম গরম ভাতের সাথে কচু শাক, উফ আর কিছু বলার নয়। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবারও দেখা হবে কিন্তু নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে অতি অবশ্যই আমাকে জানাবেন কে খেলেন, কে কে পছন্দ করেন না।